ওই মায়ের হাতটা ধরে বলিস, ও মা কত ব্যবহার করেছি খারাপ, তুমি কত কান্না কাঁদছো, আমার ব্যবহারে কষ্ট পাইয়া কান্না করেছো, আজ আমি তোমার দোয়া ছাড়া আগাইতে পারবো না। চলতে গেলে দোয়া লাগবে, মায়ের দোয়া, মা বাবার দোয়া নাও। যার মা দুনিয়ায় নাই, হতভাগার দল, ওই কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে দরুদ শরীফ, আলহামদু সূরা, কুল হু আল্লাহ করে দোয়া করিও। আবার হুজুরের পাইলে একটু দোয়া নিও, হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য একটু দোয়া করবেন। আর যার মা এখনো বেঁচে আছে, ঘরের মধ্যে গিয়া ওই মায়ের হাতটা ধরে বলিস, ও মা কত ব্যবহার করেছি খারাপ, তুমি কত কান্না কাঁদছো, আমার ব্যবহারে কষ্ট পাইয়া কান্না করেছো, আজ আমি তোমার দোয়া ছাড়া আগাইতে পারবো না। মা পরীক্ষায় ভালো নাম্বার পাইছি, তাও তোমার কারণে রে মা। আজকে চেয়ারের মধ্যে বয়ান করি, মা তোমার দোয়ার কারণে। আজকে টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক, মা বাবার দোয়ার কারণে। ও মা, আজকে ময়দানে বয়ান শুনলাম, কত যুবকেরা মোনাজাত ধরলো, দেখলাম ডানে বামে কান্নার আওয়াজ, আমার চোখে পানি আসে না কেন মা? মনে হয় যেন গুনার কারণে আল্লাহ বেজার। তুমি আজকে আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আমি ওয়াদা করে আসছি ময়দানে হাসান আলী আর নামাজ বাদ দিব না, বেপরদায় চলবো না। ও মা, তোমাকে আর কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও মা, তুমি একটু দোয়া করে দাও, তোমার দোয়া আরশে আজিমের চূড়ান্ত ভাবে কবুল হয়ে যাবে। মা বাবায় যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। ও সন্তানেরা, আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলতে থাকো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, ঈমানটাও আমার ভেজাল মুক্ত নয়, আমল মান আব্দুল করিম, কিন্তু আমার আল্লাহর আদালতে আপনাদের সমষ্টিগত একটা নাম হয়ে গেল তলিবুল ইলম। আপনারা ইলম তলব করনেওয়ালা, আল্লাহর দ্বীনের ইলম শিখার জন্য আসছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বসাইয়া বয়ান করেন, একটা বয়ান করতেছেন, যেই বয়ানটা লোকমানে হাকিম তার সন্তানের করতেছিলেন। قال النبي صلى الله عليه وآله وسلم عليك